ভাই ও বোনেরা, আজ রাতে সুষমাচারের মাধ্যমে বাক্য নীরব শক্তিতে প্রতিধ্বনিত হচ্ছে। সরাইখানায় তাদের জন্য কোন জায়গা ছিল না, কোনো জায়গা ছিল না। শিশুটি বিপজ্জনক ছিল বলে নয়, কারণ হৃদয় ভরা ছিল ভয়, নিয়ন্ত্রণ, সন্দেহ এবং শক্তি। প্রথম বড়দিন সুখর ছিল না। রোমান দখলদারিত্বের অধীনে, দারিদ্র্যের ছায়ায়, ধার করা আস্থা বলে দোলনার পরিবর্তে একটি খাঁচা শহরটি ঘটেছিল। তবু বাক্য মাংসে পরিণত হয়েছিল। আজ আমাদের নিজস্ব দেশে সেই বাক্য আবার প্রতিধ্বনিত হচ্ছে। ভারতে এই বড়দিনে আনন্দ এবং স্বাধীনতা রয়েছে, কিন্তু খ্রিস্টান বিশ্বাসের প্রতি ক্রমবর্ধমান শীতলতাও রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিসমাসের অনুষ্ঠান ব্যাহত হয়েছে, যাজকদের আটক করা হয়েছে, ক্যারল গ্রুপগুলি স্থগিত করা হয়েছে এবং স্কুলগুলিকে উদযাপন বাতিল করার জন্য চাপ দেওয়া হয়েছে। কেরালার কিছু স্কুলে শিশুরা ক্রিসমাস উদযাপনের জন্য অর্থ সংগ্রহ করেছিল। ডানপন্থী গোষ্ঠীগুলির চাপে ভীত হয়ে তাদের তা ফিরিয়ে দিতে হয়েছিল। পালাক্কাদে রাস্তায় ক্যারল গাইতে থাকা তরুণদের উপর আক্রমণ করা হয়েছিল। ওড়িশার পুরীতে সান্তা টুপি বিক্রি করা দরিদ্র রাস্তার বিক্রেতাদের হুমকি দেওয়া হয়েছিল এবং বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। এখানে বড়দিনের কোনো স্থান নেই, তারা বলেছিল। শব্দটি আবার প্রতিধ্বনিত হয়। সরাইখানায় তাদের কোনো স্থান ছিল না। এগুলি খুব একটা অলীক গল্প নয়। তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই ও বোনেরা। এবং তবুও শব্দটি মাংসে পরিণত হয়েছিল। হেরোদ শিশুটিকে ভয় পেয়েছিলেন, কারণ ছোটবেলায়ও যিশু ক্ষমতা এবং গর্বের মিথ্যা দেবতাদের হুমকি দিয়েছিলেন। হেরোদ শিশুদের হত্যা করতে পারতেন, কিন্তু আশাকে হত্যা করতে পারতেন না। তিনি সরাইখানার দরজা বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি ইমানুয়েলকে থামাতে পারতেন না। ঈশ্বর আমাদের সাথে। বেথলেহেমের মাঠে রাখালরা ভয় পেয়েছিল। দূত বলেননি, সাবধান থাকো। দূত বলেননি, ভয় পেও না। কেন? কারণ এই আনন্দ সকল মানুষের জন্য ছিল। যারা ধর্মকে নিয়ন্ত্রণ করতে, নীরব করতে বা মুছে ফেলতে চায়, সেই আনন্দ আজও আমাদের বিরক্ত করে। কিন্তু সুষমাচার আমাদের মনে করিয়ে দেয়, শৃঙ্খল বাক্যকে আবদ্ধ করতে পারে না। পৌল এবং সিলাস মধ্যরাতে কারাগারে স্তোত্র গেয়েছিলেন। তারা যখন গান গাইছিল তখন কারাগার কেঁপে উঠেছিল, রাগে নয়, কিন্তু বিশ্বাসে। আজ ভারতের অনেক খ্রিস্টান একই রহস্যের মধ্যে বাস করে। মিথ্যা অভিযোগ, চাকরি হারানো, সামাজিক বর্জন, সহিংসতা, তারা এই সবের মুখোমুখি হয়। তারা এখনো একত্রিত হয়। ক্ষমা করুন, সেবা করুন, গান করুন। মেরি আমাদের পথ দেখান। তিনি দ্বিধাগ্রস্তভাবে হ্যাঁ বললেন। যিশুকে সন্দেহের ছায়ায় বহন করেছিলেন। রাতে শরণার্থী হিসেবে পালিয়ে গিয়েছিলেন। তবুও ভয়ের চেয়ে প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। আমাদের দেশের অনেক খ্রিস্টান পরিবার আজ একই হ্যাঁ তে বাস করে। দরজায় ভয়, শিশুদের জন্য ভয়, ভবিষ্যতের জন্য ভয়, এবং তবুও তারা বিশ্বস্ত থাকে। আমাদের কি হবে? হয়তো কেউ আমাদের থামাচ্ছে না। তবু আমরা কত সহজেই আমাদের বিশ্বাস লুকিয়ে রাখি। কত তাড়াতাড়ি বড়দিন কমে যায় আলো, কেনাকাটা এবং শব্দে। যখন কেউ কেউ একটি তারাও ঝুলাতে পারে না, আমরা আমাদের নিজস্ব সাক্ষ্য ঝাপসা করতে প্রলুব্ধ হই। আজ রাতে বড়দিন আমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা কি আরামদায়ক খ্রিস্টান থাকব, নাকি সাহসী বিশ্বাসীরা? বড়দিনের কেন্দ্রবিন্দুতে আছেন ইউক্যারিস্ট। খামারের শিশুটি হলেন একই প্রভু যিনি বেদিতে শুয়ে আছেন। যারা তাকে গ্রহণ করার জন্য সবকিছু ঝুঁকির মুখে ফেলেন। প্রতিটি আমেন সাহসের একটি কাজ। আমরা যখন নিরাপদে কমিউনিয়ন গ্রহণ করি, আসুন আমরা তাদের স্মরণ করি যারা তাকে ভয়ের সাথে গ্রহণ করে। যেসব শিশুরা ক্যারলগুলিকে নীরব করে দেয়, যেসব ছাত্রছাত্রীরা উদযাপন বাতিল করা হয়,
যাদের রাস্তার ধার থেকে তাড়িয়ে দেওয়া হয় সেই সব দরিদ্র ব্যবসায়ীরা। হ্যাঁ, তারা বড়দিনকে বাইরে রাখতে পারে, তারা অনুষ্ঠান বাতিল করতে পারে, তারা বাদ্যযন্ত্র ভেঙে ফেলতে পারে, তারা পাবলিক স্পেস বন্ধ করতে পারে, তারা বিক্রেতাদের তাড়িয়ে দিতে পারে, কিন্তু তারা নিজেই বড়দিন থামাতে পারে না। কারণ বড়দিন এমন কোনো অনুষ্ঠান নয় যা প্রথমে বাইরে থাকে, এটি একটি জন্ম যা ভিতরে থাকে। তারা রাস্তায় উৎসব করা বন্ধ করতে পারে, কিন্তু তারা আপনার হৃদয়ে খ্রিস্টের জন্ম হওয়া বন্ধ করতে পারে না। কোন আইন আপনার হৃদয়কে তালাবদ্ধ করতে পারে না, কোন জনতা এটি বন্ধ করতে পারে না। তুমি একাই সিদ্ধান্ত নাও, নির্ভীক, বিশ্বস্তভাবে, সাহসের সাথে। যদি তুমি আহত স্থানেও তার জন্য জায়গা করে দাও, তবে আলো জ্বলতে থাকবে। তাই আমরা আবারও বলতে সাহস করি, কণ্ঠের চেয়ে সাহসের সাথে, শুভ বড়দিন। আমিন। Ho ho, before you go, a quick Christmas thank you. Thank you for listening to the Echoes of the Word today. If this blessed you, would you